যেতে চাই না, আমি জানি না এই দিন আসবে। আমি ভাই আমার মারা গেলেন ভাই। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে করা মামলার বাদী অভিনেত্রী পরিমণি আদালতে হাজির হয়েছেন। ২৬ মে ১১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে হাজির হন তিনি। এ মামলায় আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন বলে জানা গেছে। মামলা সূত্রে জানা গেছে ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ ৪ জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসির সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরিমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্তত বোধ করেন পরিমণি। তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তী সময়ে গত বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় পরিমণির জবানবন্দি রেকর্ড শেষ হয়। তবে আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হয়রানির সেই মামলায় চিত্রনায়িকা পরিমণির জেরা হয়নি। ২৬ মে ১১টা ৫ মিনিটে পরিমণি আদালতে আসেন। পরে ১১:৩০টার দিকে আদালত থেকে জানানো হয় বিকাল ৩:৩০টার দিকে জেরা হবে। এরপর বিকাল পর্যন্ত গাড়িতেই বসেছিলেন পরিমণি। এর মাঝে তিনি অসুস্থ বোধ করায় তার তরফে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। বিচারক সময় মঞ্জুর করার পর আদালত ত্যাগ করেন এই চিত্রনায়িকা। ২০২১ সালের ৮ জুন পরিমণি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে ওই ক্লাবে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুললে শোরগোল পড়ে যায়। ওই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা পরিমণির একটি পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পর গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরিমণি। পরদিন ধর্ষণ ও হত্যা চেষ্টায় মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন এই চিত্রনায়িকা। মামলা দায়েরের পরই রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক ৭ সেপ্টেম্বর ৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।